সোমবার থেকে রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। সেই সঙ্গে বঙ্গোপসাগর নিম্নচাপ পরিস্থিতির দিকে নজর রেখেছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপ থেকে সাগরে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, রবিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ হতে পারে। সেই সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমানে গরমের অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে। রবিবার আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বৃষ্টি শুরু হবে সোমবার থেকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। ভারী বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। কোথাও কোথাও 7 থেকে 11 সেন্টিমিটার বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। মালদহে ভারী বৃষ্টি না হলেও সারা সপ্তাহ ধরে কম বেশি ঝড় বৃষ্টি চলবে। সেই সঙ্গে গরমের অস্বস্তি তো বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, 23শে মের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সেখান থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ যদি তৈরি হয় তা ঘনীভূত হয়ে উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ও পরিণত হতে পারে, কারণ সাধারণত এই সময় নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নিয়ে থাকে। তবে এখনো গোটা বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। রবিবার আন্দামানে বর্ষা ঢুকেছে। নিম্নচাপ তৈরি হওয়ার পরেও এ বিষয়ে বিশদ বলতে পারবেন আবহাওয়াবিদরা। আপাতত পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।